সালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আমরা ভেটেরিনারি ঔষধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানব। ওষুধটার নাম হচ্ছে ইনভেন্ট। এটা পপুলার কোম্পানির একটা ওষুধ। এটা ইনজেক্টেবল ফর্মে আমরা পেয়ে থাকি, কোনো বোলাস ফর্মে না। এটা হচ্ছে কিন্তু একটা অ্যানথেলমেন্টিক। অ্যানথেলমেন্টিকের মধ্যে ইনজেক্টেবল ফর্ম, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওষুধটার নাম কি? ইনভেন্ট। সাধারণত এই অ্যানথেলমেন্টিকটা হচ্ছে একটু ব্রড স্পেকট্রাম মানে এইটা যে কোনো ধরনের কৃমি প্লাস হচ্ছে যত ধরনের পরজীবী, ওইটা হোক বহিঃপরজীবী শরীরের বাহিরে থাকুক বা ওইটা হোক শরীরের ভিতরে থাকুক, সব ক্ষেত্রে আলটিমেটলি এটা কাজ করে। নেমাটোড, ট্রেমাটোড, সিস্টোড সবার ক্ষেত্রে একদম সিকোয়েন্সিয়ালি। এই জন্য এটাকে সাধারণত আমরা একটা ব্রড স্পেকট্রাম অ্যানথেলমেন্টিক বলি। যখন কিনা আমরা আমাদের পশুটা খুব বেশি পরিমাণে আক্রান্ত হয়ে যাবে বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী দ্বারা, তখন সাধারণত আপনারা চাইলে এই ইনভেন্টটাকে ইনজেক্টেবল ফর্মে ব্যবহার করে দিতে পারেন। আমি সাধারণত পপুলারের এই অ্যানথেলমেন্টিক, ওদের যে ফ্যামিলিতে মোট 3টা অ্যানথেলমেন্টিক আছে, আমি এর একটাও ব্যবহার করি না। এইটা না করে আমি এসিআই কোম্পানিরটা ব্যবহার করা ওইখানে প্রেফারেন্সে রাখি। তবে আপনাদেরকে যদি কেউ সাজেস্ট করে থাকে তাহলে এটা আপনারা ব্যবহার করতেই পারেন। চলুন এবার জেনে নেওয়া যাক এটার মাত্রা বা প্রয়োগবিধি সম্পর্কে। প্রথমেই আমি গবাদি পশুরটা আলোচনা করব, তারপরে কুকুরেরটা আলোচনা করব, তারপরে হচ্ছে ঘোড়ারটা আলোচনা করব আলাদা আলাদাভাবে, কারণ এটা ডোজটা আলাদা আলাদা ফর্মে হয়। গবাদি পশুর ক্ষেত্রে আমরা এটাকে যেভাবে ব্যবহার করতে পারি, এইটার তো একটা ইনজেকশন, তার মানে এটা ইনজেক্টেবল ফর্মে ব্যবহার করতে হবে, হয় মাংসপেশিতে অথবা চামড়ায় অথবা কি শিরাতে ব্যবহার করতে হবে। কিন্তু এইটাকে সাধারণত আমরা চামড়ার নিচেই শুধুমাত্র ব্যবহার করব, মানে সাবকিউটিনিয়াস রুটে ব্যবহার করব। চামড়ার নিচে, এখন এই চামড়ার নিচ কোনটাতে ব্যবহার করবেন? ওই যে ঘাড়ের সামনে বা পেছনের যে ঢিলা চামড়া আছে না, সেই জায়গায় ব্যবহার করব। এটাকে আমরা ইয়াতে ব্যবহার করতে যাব না, শিরাতেও ব্যবহার করতে যাব না, এটাকে আমরা মাংসপেশিতেও ব্যবহার করতে যাব না। এখন গরুর ক্ষেত্রে এটা ডোজটা কত হবে? প্রতি 1 মিলিলিটার, আমি আবার বলতেছি, প্রতি 1 মিলিলিটার 50 কেজি বডি ওয়েটের জন্য ব্যবহার করে দিবেন। তবে যদি আমাদের এখানে হামস্টোর হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা 28 দিন পরে আবার এটাকে পুনরায় একই মাত্রায় ব্যবহার করতে পারি। মানে এই প্রতি 50 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলিলিটারকে ব্যবহার করতে পারি। এটা তো গেল আমাদের রুমিনেন্ট, মানে হচ্ছে গবাদি পশুর ক্ষেত্রে। কুকুরের ক্ষেত্রে এটার ইয়াটা হবে কি? 25 কেজির জন্য, খেয়াল করেন, 25 কেজির জন্য আমরা 0.5, মানে ওই 50 কেজির জন্য 1 মিলিলিটার হিসেবে আমরা এটাকেও ব্যবহার করে দিতে পারি। তাহলেও আমাদের জন্য কোনো সমস্যা এখানে তৈরি হবে না। আর ঘোড়ার ক্ষেত্রে হচ্ছে ওই প্রতি 50 কেজির জন্য 1 মিলিলিটার, আলাদা আলাদা না, কিন্তু ওই একই জিনিসটাই হয়েছে। ওইটাও হচ্ছে 50 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলিলিটার। দ্যাট মিনস এটা ডোজ যেই ফর্মটা আছে সেটাই হচ্ছে 50 কেজির জন্য 1 মিলিলিটার। কুকুরের ক্ষেত্রেও আপনারা এরকম ব্যবহার করতে পারেন, ঘোড়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, আর গরুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কিন্তু মজার বিষয়টা হচ্ছে গরুর ক্ষেত্রে সাধারণত আমরা অতদিন ব্যবহার করি না। এটাকে আমরা সাধারণত 7 দিন, এত হিসাবে এটা যায় না। আমরা এটাকে জাস্ট ইনজেক্টেবল ফর্মে ব্যবহার করে দিলেই হয়েছে। কিন্তু আমাদের ইয়ার ক্ষেত্রে, কুকুরের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে 7 দিন বিরতিতে মোট 3বার এই ইনজেকশনটাকে ব্যবহার করতে হয়। এটি হচ্ছে একটু আলাদা ঘটনা। কুকুরের জন্য শুধু 7 দিন বিরতি দিয়ে দিয়ে মোট 3বার একই ডোজে ব্যবহার করব। কিন্তু ঘোড়া বা গরুর ক্ষেত্রে আমাদের এটা করার কোনো প্রয়োজন নাই, একবারই জাস্ট দিলে হবে। কিন্তু ঘোড়ার ক্ষেত্রে আবার একটা আলাদা কথা আছে, ঘোড়ার ক্ষেত্রে সাধারণত আমরা এটাকে মাংসে পুশ করব। কিন্তু গবাদি পশুর ক্ষেত্রে যেটা আছে সেটাকে কিন্তু আমরা চামড়ার নিচে পুশ করছিলাম। এই জন্য আমি বলছিলাম যে একটু আলাদা আলাদাভাবে আমাদেরকে খেয়াল করতে হবে। সবার ক্ষেত্রেই ডোজটা 50 কেজির জন্য 1 মিলিলিটার, কিন্তু গবাদি পশুর ক্ষেত্রে এটাকে চামড়ার নিচে দিতে হয়েছে, আর এটাকে একবারই ব্যবহার করলে হয়েছে। শুধু যেটা বললাম হ্যামস্টরের ক্ষেত্রে জাস্ট লাইক 28 দিন পরে আরেকবার ব্যবহার করে দিবেন। কুকুরের ক্ষেত্রে এটাকে আপনার 7 দিন বিরতিতে মোট 3বার এরকমভাবে ব্যবহার করতে হবে। আর গবাদি পশুর ক্ষেত্রে একবারই ব্যবহার করতে হবে, তবে সেটা মাংসে, সরি গবাদি পশু না তো, এটা ঘোড়াতে হচ্ছে একবারই ব্যবহার করব, আর এটা মাংসে আমরা ব্যবহার করে ফেলবো, তাহলেই আমাদের জন্য এটা হয়ে যাবে। ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে, আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হইতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।